একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা, যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লাইলাতুল মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, কিছু মানুষ আছে যারা বলে যে নবী সশরীরে মেরাজে যায় না, স্বপ্নে গিয়েছে। আমার নবী সশরীরে গিয়েছেন সেটা হাদিস থেকেও প্রমাণিত, কোরআনুল কারীম থেকেও প্রমাণিত। কোন প্রেক্ষাপটে কোন সময়ের মধ্যে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা ও মিরাজ করিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন যে আল্লাহ এজন্য শুরু করেছেন সুবহান দিয়ে। আল্লাহ বলেন খুব পবিত্র। আল্লাহ যদি কিছু ঘটাতে চান, কারো কাছ থেকে কি পরামর্শ নিতে হবে? হবে না। সূরা ইয়াসিনের আয়াত হচ্ছে কুন ফায়াকুন। আল্লাহ যখন হয় হওয়ার জন্য বলে, তখন সাথে সাথে হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহান দিয়ে শুরু করেছেন আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আপনি বাংলা অনুবাদটুকু দেখে নেবেন। আল্লাহ বলেন আমি হলাম খুব পবিত্র, যে আমার বান্দাকে আমি ইসরা করিয়েছি পুরো রাত না, রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ বলেন না, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন প্রমাণ করিয়েছে? ওই মসজিদে আকসার চতুর্পাশে নবী রাসূলদের রওজা মুবারক। সুবহানাল্লাহ। আর ওখানে নিদর্শন যেগুলো আছে সবগুলো দেখানোর জন্য আমার নবীকে মেহমান বানিয়ে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরের মধ্যে যখন যাবে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত। আমার নবী ঘোষণা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, আমার নবী যখন উম্মাহ আয়ের ঘরের মধ্যে আরাম করছেন, এমন সময়ের মধ্যে জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কোথায়? বলে যে আল্লাহ আমি সব আছি। বলে যে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে আমি মেহমান বানাবো। সাত আসমান সাত জমিন আমি ফেরেশতা দিয়ে সাজিয়ে রেখেছি। আওয়াজ দিয়ে বলেন। তাহলে যারা বলে স্বপ্নে যুগে হয়েছে, মনে করতে এরাই হচ্ছে দুশমনে রাসূল। একেবারে সহজ কথা। জিবরাইল আমার আল্লাহর আদেশ পাওয়ার পরে আরশ আজিমের মধ্যে বসে থাকেন না, সাথে সাথে আমার নবীর যে হুজরা মুবারকের মধ্যে মাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে আসলেন। যে আপনি বলবেন হুজুর কোন দিকে প্রবেশ করেছে? যে টিনের উপর থেকে চিত্র দেখা যায়, ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন প্রবেশ করার পরে দেখা আমার নবী আরাম ফরমাচ্ছে। এখান থেকে আপনি শিখলেন ফেরেশতাদের মধ্যে যে বড় ফেরেশতা কয়জন? আমাকে সহযোগিতা করতে হবে, না আমি বোঝাতে পারবো না। কয়জন? চারজন ফেরেশতা। আপনি যদি মানুষ হয়ে থাকেন, সত্যিকার মানুষ, আর যদি অমানুষ হন, অমানুষের সাথে কোনো কথা নাই। সত্যিকার যদি আপনি মানুষ হয়ে থাকেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আমার নবীকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, সেই জিবরাইল থেকে আপনি শিক্ষা নিতে পারেন নাকি পারেন না? পারেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী আরাম ফরমাচ্ছে সেটা দেখলেন, ভাইয়ের নোরানি পা মুবারকের মধ্যে বসে থাকলেন।
আপনাকে আমার নূর উঠলেন, ওঠার পরে অজু করলেন, অজু করার পরে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনারা বোঝার জন্য বলে যাবো যে বলে
তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখান থেকে আবার কোথায় রওনা হয়ে যেতে হবে? আরশ আজিম সিদরাতুল মুনতাহা পেলে আল্লাহর দিদারে যেতে হবে। তাহলে গতি কত চূড়ান্ত ছিল, যেই আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে যখন নক করলেন, এই যে বাহির থেকে যখন দরজা নক করা হয়, বলে যে তুমি কে? না হলে দরজার একটা ছিদ্র আছে, এটা দিয়ে দেখে, কোনো দেখে নাকি দেখে না? দেখে। কিন্তু আসমানের মধ্যে দরজা ওইটা কিন্তু স্পেশাল, ফেরেশতারাও জানে যে ওই দরজা দিয়ে রহমাতাল লিল আলামিনও আসবে, আর কেউ দেখেন সেখানেও ভিন্ন। যেদিকে নবী ঢুকবে সেই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? তখন জিবরাইল বলে, আনা জিবরাইল। বলে তোমার সাথে? বলে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন বলতে দেরি, আসমানের দরজা খুলতে দেরি হয় না। প্রথম আসমানের মধ্যে আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে গেল। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আদম সফিউল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার প্রথম আসমানে কেমনি গেছে? আল্লাহ যেমনি নিছে তেমনি গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় আসমান, ঠিক তেমনি ভাবে নক করা হয়েছে, ভিতর থেকে আওয়াজ এসেছে, দরজা খুলে গেছে। দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা রূহুল্লাহকে আল্লাহ জীবিত তুলে নিয়েছেন নাকি নেন নাই? আমার নবীর উম্মত করার জন্য তুলে নিয়েছেন। তাহলে আপনি এখানেও প্রশ্ন করতে পারেন, হুজুর ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিল, যে আমার নবী যেতে যেতে আবার কেমনি গেছে? তাহলে আপনার বলতে হবে, আল্লাহ যেমনি চায়, যেমনি নিয়ে গেছেন তেমনি গেছে, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, যে তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানের মধ্যে মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান, 7 আসমান পাড়ি দেওয়ার পরে সূরা নজমের আয়াত, সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে আসমানের দুনিয়ার শেষ প্রান্ত। এখন জিবরাইল চিন্তা করতেছে, জিবরাইলের কয়টি ডানা ছিল জানা আছে? 600। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, সিদরাতুল মুনতাহা কোরআনুল কারীমের আয়াত। এটা যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন, সিদরাতুল মুনতাহায় যখন আমার নূরুন নবী এবং জিবরাইল যখন গেলেন, তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে আর এক কদমও যেতে পারবো না। তখন বলে কি হবে? বলে যে আমি যদি এক কদম যদি সামনের দিকে যাই, আমার 600 পাকা আল্লাহর নূরে তাজাল্লিতে আমি চলে পুরে সরকার হয়ে যাব। সেখান থেকে আরেকটি বাহন ব্যবহার করেছেন, যার নাম হচ্ছে রফর। তো এখান থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে কি বের করেছেন, যে আপনি বোরাক থেকে বিমান বানিয়েছেন, রফ থেকে কি বানিয়েছেন? রকেট বানিয়েছেন। একেবারে সহজ কথা। বিজ্ঞান কিন্তু কোরআন থেকে আসে। বিজ্ঞান যে কোরআনুল কারীম রিসার্চ করে, যে কোরআনুল কারীমের মধ্যে যেই শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পরে কি হবে, কবরের মধ্যে কি হবে, কিয়ামতের অবস্থা কি হবে, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখান থেকে আরেকটি শিক্ষণীয় বিষয়, এখন আমার নবী হলেন সাহেবে কোরআন। তাহলে কোরআনুল কারীম যেমন, কোরআনুল কারীমের মধ্যে যা কিছু অন্তর্ভুক্ত আছে সব কিছু আমার নবীর সিনা মুবারকের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন কিভাবে এটার উদাহরণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী গিয়ে বললেন, আম্মা জান, আমার নবীর আদর্শটা কেমন? তখন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বলে যে সাহাবী, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? সাহাবী ডাক দিয়ে বলেন, আম্মা জান, কোরআনুল কারীম তো পড়ি। বলে যে তুমি কি কোরআনুল কারীমের অর্থ বুঝো? বলে যে অর্থও বুঝি।
তখন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, কানা হুলুহুল কুরআন, কুরআনুল কারীম যেমন আমার হাবিব তেমন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একেবারে স্পষ্ট নাকি অস্পষ্ট? তাহলে যাদের বিবেক আছে তারা আমার নবীকে পৃথক করতে পারবে, আর যাদের জ্ঞান থাকার পরও আমার নবীকে পৃথক করতে পারবে না, তাদের গ্রামের ভাষায় যেটা বলে এটা মেনে নিবেন। যাই হোক, সেদিকে যাচ্ছে না। তাহলে সিদরাতুল মুনতাহা থেকে আমার নূরুন নবী একা গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আমি দলিল দিচ্ছি আপনার সূরা নজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা। কতটুকু কাছে গিয়েছেন? কিছু মানুষ আছে আবার দেখবেন, হ্যাঁ সশরীরে গেছে কিন্তু পর্দার ভিতর থেকে কথা বলেছে পর্দার এপারে আর পর্দার এপারে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার হাবিবের সাথে আমি কেমনি সাক্ষাৎ করেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। বলে যে আমার হাবিবকে আমি এত নিকটে এসেছি যে উদাহরণ তো নবীর শানের মধ্যে কোনো উদাহরণ বেমেসাল। আমার আল্লাহ হলেন স্রষ্টা হিসাবে বেমেসাল, আর আমার নূর নবী হলেন সৃষ্টির মূল হিসাবে বেমেসাল। সুবহানাল্লাহ। তবুও দিতে হয় যারা বুঝে না তাদের জন্য উদাহরণ দিতে হয়। যে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলে যে আমি আমার হাবিবকে কতটুকু কাছে নিয়ে এসেছি জানো? যেই দুই দলু, কয় দলু? কথা বলে না আর দুই দলুকের মাঝখানে যতটুকু কালি জায়গা আছে তার সেইও আদেনা, তার সেইও আমি নিকটে এনেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা যখন বিবাহ পড়াইতে বসি তখন দোলা কোথায় থাকে? পিছনে থাকে নাকি এখানে থাকে? তা আমাদের মধ্যে কতটুকু থাকবে, পৃথক কতটুকু, এটা বোঝার জন্য আমি প্রথমে বলছি আমার নূরুন নবী সৃষ্টি হিসাবে মূল, কোনো মেসাল দিয়ে বোঝাতে হবে না। যারা বুঝে না তাদের জন্য এই মেসালটা, আর যারা বুঝে তারা তো এমনি বুঝে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের মধ্যে লিখেন রাতের কিছু অংশ, এটাও খেয়াল রাখিয়েন, বলে যে আমার নূরুন নবীকে যেই জান্নাত জাহান্নাম, যেই বেনামাজির কি অবস্থা, সুদখোরের কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, যে আমার মা বোনরা বেপরদা অবস্থায় চলাফেরা করে তাদের কি অবস্থা, এই রকম 27 বছর, কয় বছর? 27 বছর যতটুকু সময় লাগবে আপনি যদি ঘুরতে বের হন, আপনি বলেন হুজুর আমি এই দেশ অমুক দেশ অমুক দেশ, পাড়ি দিতে দিতে কয় বছর? কথা বলেন না। 27 বছর যে আপনি শুধু ভ্রমণ করেছেন। কুলসি রুফিল্লাহি ফানজুরু কাইফা কানা আকিবাতুল কুরআন শরীফের আয়াত। আপনি শুধু ভ্রমণে বের হয়েছেন, আপনার টাকা বলে যে আমি শুধু 27 বছর পর্যন্ত শুধু ভ্রমণ করেছি, কোথায় কি সৃষ্টি করেছে আল্লাহ এটা দেখেছি। এই রাতের কিছু অংশের মধ্যে 27 বছর আপনি ভ্রমণ করলে যতটুকু দেখবেন, এই রাতের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ আমার নূর নবীকে 27 বছরের যা কিছু দেখবেন সেটা রাতের কিছু অংশের মধ্যে দেখিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নূর নবী যখন আল্লাহর সাথে যখন দিদার হয়ে গেল, দিদার হওয়ার পরে তখনও সেখানে যে আরশ আজিমের মধ্যে আল্লাহর সাথে যখন দিদার করতেছেন তখনও উম্মতের কথা বলে যে আমি মিরাজ করেছি ঠিক, কিন্তু আমার উম্মতের জন্য কি হবে? তখন আল্লাহকে দেখেন, আল্লাহকে বলতেছে আমার উম্মতের জন্য কি হবে? বলে যে আপনার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখে। সুবহানাল্লাহ বলবেন না? বলে যে তাহলে আমার উম্মতের হাদিয়াগুলো দিয়ে দেন। তখন আমার আল্লাহ বলেন, বলে ও হাবিব আপনার উম্মতের জন্য 50 নামাজ রেখেছি। 50 নামাজ দিয়েছে খুশি, আমার উম্মতের জন্য 50 নামাজ দিয়েছে আমার নবী খুশি। চলে আসতেছেন দ্বিতীয় আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার উম্মতের জন্য কি দিয়েছেন আমার আল্লাহ? বলে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলেন,
বলে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পারতো না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে, যে হায়াত হবে কম। বলে যে তো কি করব? বলে যে আবার যান, একটু কমাতে পারেন কিনা দেখেন। আবার গেছে। এইরকম অনেক লম্বা ঘটনা, আমি পয়েন্টগুলো বলতেছি। আবার গেছে, আবার আসছে, আবার গেছে, এইভাবে 5 9 45 কয়বার গেছে? 9 বার গেছে। এখন মুসা কালিমুল্লাহ 9 বার যাওয়ার পরে 5 9 45 ওয়াক্ত যদি মাইনাস দেন, কয় ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত নিয়ে আমার নবী আবার আসতেছেন, আবার দেখা হয়ে গেছে। তো মুসা কালিমুল্লাহ বলে যে আবার যাও। বলে যে আবার গেলেও তো 1 ওয়াক্ত থাকবে না। তো মুসা কালিমুল্লাহ এখানে বলতেছে যে আমি বলেছিলাম কুয়ে তুরের মধ্যে গিয়ে, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখবো তোমাকে দেখবো তোমাকে দেখবো। আল্লাহ বলে লান তারনি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। বলে যে আমি যেই তুমি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আল্লাহর সাথে দেখা করতে আসতেছেন, যে আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে আল্লাহর নূরটা দেখা যাচ্ছে, এই জন্য আমি আপনাকে পাঠাচ্ছি। ওইদিকে আমার খেয়াল চলে গেছে, যার কারণে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত কমিয়েছেন এটা আমি ভুলে গেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী পেয়েছেন? বলে যে তার 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় চলে আসলেন? যেখান থেকে গিয়েছিলেন রাতের ভিতরে সেখানে চলে আসলেন। সকাল যখন হলো তখন আবু জাহেল, আবু লাহাব, উদ্দা, সাইবারা গেল। যাওয়ার পরে বলে যে আজকে কি নতুন কোনো কিছু বলবে বাতিজা? কাকে বলতেছে? আমার নূরুন নবীকে বলতেছে। বলে যে হ্যাঁ বলবো তো। আমি গত রাতে উম্মাহ হানির ঘর থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাবের মধ্যে আছে মক্কা থেকে, আরবিক কান্ট্রি থেকে বাইতুল মুকাদ্দাসে যদি যেতে হয় 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস সময় লাগে। তখন তো ভাই বিমান ছিল না, রকেট ছিল না, কিছুই, গাড়ি ঘোড়া ছিল, যে উট ছিল। বলে যে কি? আবু জাহেল তো একেবারে বলে যে আগে তো এটা আমরা বলতে চাই না, কিন্তু আবু জাহেল বলেছিল, বলে যে আগে তো অনেক একটু মোটামুটি কথা বলতো, এখন দেখি যে এটা কেমনি হয়। গেছে কার কাছে? সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবরের কাছে যাওয়ার পরে বলে যে আমার নূরুন নবীকে তো কাফেররা অনেক কথা বলতো, আমি সেই দিকে যাচ্ছি না, সেটা আমার মুখ দিয়ে আসাটা মাননীয় নয়। যাই হোক, সেটা বোঝার জন্য ওটা বলতেছি। যখন আবু জাহেল যা বলার বলেছে, যাওয়ার পরে সিদ্দিক আকবরকে বলে যে আজকে তো নতুন আরেকটা শুনলাম। বলে যে রাত্রে নাকি রাতের কিছু অংশের মধ্যে এই যে 30 দিনের পথ অতিক্রম করে, এটা শুধু হয় নাই, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ সাজিয়েছেন সব কিছু দেখে নাকি আবার মক্কার মধ্যে চলে এসেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তখন বলেছিলেন, বলে যে আমার নবী বলেছেন নাকি অন্য কারো কাছ থেকে শুনেছ? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক এমনি হন নাই তো। তখন সিদ্দিক আকবরকে আবু জাহেল বলেছে আমার বাতিজার মুখ থেকে শুনেছি। সিদ্দিক আকবর তখন বলেন আমার নূরুন নবী যখন নুরানি মুবারক দিয়ে যখন এই কথা বের করেছেন, আমি সিদ্দিক আকবরের সাথে সাথে বিশ্বাস করে নিয়েছি। এই জন্য সিদ্দিক আকবর হয়েছেন। এখানে গেলে তো আরো লম্বা কথা। সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করেছেন, সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা আমার জানাজা দিবে, গোসল দিবে, কাফন মোবারক পরিধান করিয়ে দিবে। এই যে আমার কবর মোবারকটা কোথায় হবে, সেটা আমার লাশ মোবারকটা নিয়ে আমার নূরুন নবীর রওজা মোবারকের সামনে রেখে আমার নূরুন নবী থেকে জিজ্ঞেস করবা আমাকে কোথায় দাফন করা হবে। যেই সাহাবায়ে কেরাম যখন গিয়ে রওজা মোবারকের মধ্যে ইশারা করে যখন বলেছেন, শুধু আমার নবী ওখান থেকে বলেন নাই, রওজা মোবারকে বলা শুধু সময় লেগেছে, বলতে দেরি, কিন্তু রওজা মোবারক খুলে ওখান থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই। যেখানে সিদ্দিক আকবর আমার সাথে দুঃখে সুখে সাথে ছিল, যে
যে এই রোজা মুবারকের ডান পাশে, আমার ডান পাশে সিদ্দিক আকবরকে শোয়াইয়া দাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন সিদ্দিক আকবর, এই সাহাবায়ে কেরামের জীবনী আপনি যদি পড়েন যে এই সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন। তো এখান থেকে তো আমার নবী রোজা মুবারকের মধ্যে জীবিত নাকি মৃত? জীবিত। এই আকীদা আপনাকে রাখতে হবে। তার হাদিসের মধ্যে আছে যে নবী রাসূলরা রোজা মুবারকের মধ্যে সশরীরে জীবিত, তারা সেখানে নামাজ আদায় করেন, তাদের জন্য জান্নাতের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। যেখানে আল্লাহ সব কিছু করতে পারেন, এইটার উপরে যদি আপনি ঈমান থাকে তাহলে মনে করবেন এটা হচ্ছে আশিক রাসূল। যেই তাহলে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত। আবু জাহেল সিদ্দিক আকবরকে তো পড়াতে পারে না, সিদ্দিক আকবর বিশ্বাস করে নিয়েছেন। আবু জাহেল আবার গেছে, যাওয়ার পরে বলে যে ওনাকে প্রশ্ন করতে হবে, আচ্ছা বাইতুল মুকদ্দাসে গেছে, এখন কি করা যায়? দেখবেন শয়তানি মানুষের, শয়তানে সবসময় কি হয়? লেগে থাকে। মানে কিভাবে মানুষটাকে বিপদে ফেলা যায় এই চিন্তা করে গিয়ে জিজ্ঞেস করলেন, বলে যে আচ্ছা ঠিক আছে। বললো যে কেউ তো, আপনি যদি একটা মসজিদে নামাজ পড়েন, এখানে জানালা কয়টা, দরজা কয়টা, কোন দিকে গাছ, কোন দিকে মানে আপনার উজুখানা, এটা দেখতে গেছেন নাকি আপনি এমনি দেখতে গেছেন? নামাজ পড়তে গেছেন? নামাজ পড়তে গেছেন। আবু জাহেল বলে যে আচ্ছা ঠিক আছে গেছো, ঠিক আছে। আবু জাহেল, উকবা, সাইবা ওরা সবাই জিজ্ঞেস করতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে গেছে। বিশ্বাস করবো কখন? বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, গাছ কোনটা কোন দিকে আছে, সেটা যদি বলতে পারলে তাহলে মনে করবো যে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল যখন এই প্রশ্ন করলেন, আমার আল্লাহ সহ্য করেন নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি আবার চলে যাও, কারণ আমার নূরুন নবী, যে আমার নূরুন নবী থেকে কোনো কথা বলেন না, সাথে সাথে প্রশ্ন করবে, কাফেরনার সাথে সাথে প্রশ্ন করবে, সাথে সাথে উত্তর জিবরাইল নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কোথায়? বলে যে আল্লাহ আছি তো। বলে যে তুমি তাড়াতাড়ি আমার নূরুন নবীর, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবের দরবারে চলে যাওয়ার পূর্বে তুমি বাইতুল মুকদ্দাস পুরো সুন্দর করে হাতের মধ্যে নিয়ে আমার নূরুন নবীর সামনে ধরে রাখো। আবু জাহাল্লা প্রশ্ন করেছে, আমার নূরুন নবী, আমার হাবিব যেই ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, গাছ কোনটা কোন দিকে আছে, সেটা দেখে দেখে মেহরাব কিরকম, এই যে ফিলার কিরকম, সব কিছু দেখে দেখে গনে গনে আবু জাহেলদেরকে উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু বলেন কেমন কবি পেয়েছেন আপনি? দেখেন তাহলে 50 ওয়াক্ত নামাজ ওখান থেকে কমিয়ে 5 ওয়াক্ত এনেছেন। কয় ওয়াক্ত? নবীর উম্মত হওয়ার কারণে এমন নবীর উম্মত হয়েছেন, আল্লাহ নবীকে এমন ভালোবাসে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা ওয়া হুম লা ইউজলামুন। সুবহানাল্লাহ বলেন। বলে যে দিছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখান থেকে আপনি আরো শিক্ষা নিতে পারেন যে আমি 50 ওয়াক্ত আমার হাবিবকে দিয়েছি উম্মতের জন্য, কিন্তু নামাজ কমিয়েছে, সওয়াব কিন্তু কমাই নাই। যে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, কোরআনুল কারীমের আয়াত, একটি ভালো কাজ করলে আপনি 10 পাবেন। কত পাবেন? 10 পাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, 5 10 কত? তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আপনার আমল নামার মধ্যে যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এই আয়াতের অংশের মধ্যে বলেন, ওমান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা ওয়া হুম লা ইউজলামুন। দেখেন আপনি গুনাহ করেছেন কয়টা? একটা। আমার নূর নবী বলেন, আমার উম্মত যদি গুনাহ করে একটা, এটাকে 10টা লেখা যাবে। তাহলে চিন্তা করে দেখেন, সওয়াবের ক্ষেত্রে আপনি 10 পাচ্ছেন, কিন্তু গুনার ক্ষেত্রে কয় পাচ্ছেন? একটা করতেছেন, একটা পাচ্ছেন। তাহলে আমার নবী উম্মতের জন্য পাগল নাকি পাগল না? সেই নামাজ আমরা পড়ি যেই আমার নূর নবী হাদিসের মধ্যে বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন, as-salatu মি'রাজুল মুমিনিন, as-salatu মিফতাহু
জান্নাত। তাহলে নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন। নামাজ পড়লে আপনি মুমিন, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে কি? কথা বলেন না, নামাজ। মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন হাদিস অনুযায়ী সত্যিকার নবীকে হুব্বে রাসূল অন্তরের মধ্যে রেখে নবীকে নবীর মতো চেনার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।